শুধু পড়াবে। এই পোলাটা তুমি ভুলে যাও, ওর জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না। শহরের পোলা মানে ওই কি কোনো শহরের পোলার লগে টাঙ্কি মারে? কিন্তু কেমনে? তুমি এই বাড়িতে আছো ঠিকই, কিন্তু তোমার মন পড়ে আছে অন্য কোথাও, অন্য কারো কাছে। অন্য কারো কাছে মানে কার কথা বলছো মামনি? তুমি না ঠিক আগের মতোই আছো। এইটা কার নাম্বার? এটা সালতার আসার যার কাছ থেকে নেই, তার নাম্বার। এইটা কার নাম্বার? মুদির দোকানদার হাসিম ভাইয়ের নাম্বার। নাম দিয়ে সেভ করিস না কে? নাম্বার দেখলেই মনে পড়ে কার নাম্বার, তাই। আচ্ছা, সেভ করে আমি মনে। ভালো, ফোনটা আমার কাছে থাক। কেউ ফোন দিলে তোমার আমি ডাইকে দিব না। ঠিক আছে, তুমি যা করবে তাই হয়ে যাবে। আচ্ছা, একটা কথা ভাবতেছি। যতই চিল্লাচিল্লি করি, হাজার হোক, তুই তো আমার মার পেটের আপন বোন। হ, অলক্ষী বোন। তোর না কইছি ঠেস মেরে কথা কবি না আমার লগে? একদম মেরে ফেলাম। মাইরেই ফেলো না, সেটাই ভালো হইব। তোমার জীবন থেকে অলক্ষী দূর হইব। আপন বোন না বলে মাইরে ফেলতাম। মানুষ মারা আমার কাছে কোনো ঘটনা না, তুই জানোস না? ভাই, তুমি কি চাও সেটা কও। মানুষের নানা কথা কয়, টিটকারি দেয়। আমি নাকি বসে বসে মায়া মানুষের কামাই খাই। মঞ্চে তোর জানে না, তোর লাগে আজ আমার এই দশা। হ, তোর তো বয়স হয়েছে, সংসার চালানোর লাইগা স্কুলে যে আসার বেচস। গ্রামের পোলাপানের নজর ভালো না, কখন কি বিপদ হয় আমি চিন্তায় থাকি। আমি নিজেরে বাঁচাইতে পারবো, আমার নিয়ে তোমার চিন্তা করানো লাগবো না। তুই তো কয়ে খেলাস কোনো চিন্তা করো না। আইজি আমার মুরব্বী। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করতে থাকো, আমি যাই। একারা আমি ভাবতেছি ভালো একটা পোলা পাইলে তোরে বিয়ে দিব। মনি, প্রমিস করো তুমি আমার মতো কখনো বিয়ে করবে না, কারণ বিয়ে করলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। মনি প্লিজ প্রমিস করো। কি হলো, প্রমিস করো মনি। ছি, তোমার বিয়ে করার এতই শখ, তুমি বিয়ে করার জন্য আমাকে কথা দিতে পারলে না? না না, আচ্ছা ঠিক আছে, আমিও কোনোদিন বিয়া করব না। এই যে তোমারে প্রমিস করলাম। দম ধরে আসুস কে? আমি বিয়া করব না। কি বিয়া করবি না? কে? কেন বিয়া করবি না? সি সি, নিজের বোন রে এসব কইতে তোমার মুখ আটকায় না? না না, আমার মুখ আটকায় না। তুই জানোস না, না শুনলে আমার মাথাটা কেমন রাগে কেমন কিলবিল করে ওঠে। ফের যদি আবার না শুনছি তোর মুখ দিয়া, দাঁড়া একটা বড় পোলা পায়া নেই, তোর শহরের বস উঠাইতেছি না করে আমার মুখের উপর। খাবার দেওয়া হচ্ছে, খেতে এসো। মামনি, আমার মনে হচ্ছে তুমি ভিডিওর ওই জায়গায় কারো নাম বলতে গিয়েও বলনি। এম আই রাইট মামনি? তোমার কেন মনে হচ্ছে যে আমি ওই জায়গায় আর কারো নাম বলতে গিয়েও বলিনি? তুমি
তোমার পাপা, তোমার দাদু ভাই ছাড়া কাছের মানুষ আমার আর কি আছে? কাছের মানুষ কি শুধুই পরিবার? পরিবারের বাইরে কেউ কাছের মানুষ হতে পারে না? আয়ান, সন্তান যখন বড় হয় না, তখন বাবা মার সাথে তার একটা দূরত্ব তৈরি হয়। বাবা মা যখন সন্তানের জন্য চিন্তা করে, যে চোখে দুনিয়াটাকে দেখে, তখন সন্তানের সেই চোখটা থাকে না। কিন্তু যখন সে চোখ তৈরি হয়, তখন সে ঠিকই বুঝতে পারে যে তার বাবা মা যেটা বলতেন সেটা ঠিকটাই বলতেন। কিন্তু ততদিনে না অনেক দেরি হয়ে যায়। এ কথা কেন বলছো মামুনি? কারণ আমার মনে হয় না আমাদের বাইরে আর কাউকে আমাদের কাছের মানুষ ভাবা প্রয়োজন আছে। মামুনি, তোমার কখনো মনের কথা মনে হয় না? তুমি এখনো মনের কথা মনে রেখেছো? হ্যাঁ, কেন তুমি মনে রাখোনি? দেখো আয়ান, জীবনে চলতে গেলে হাজারটা মানুষের সাথে পরিচয় হয়, তাই বলে তাদের সবাইকে কি মনে রাখতে হয়? মনি কিন্তু আর 10টা মানুষের মতো ছিল না মামুনি। এক্স্যাক্টলি, সে ছিল এবারের কাজের মেয়ে। আর কাজের মেয়ে কি করে আর 10টা মানুষের মতো হয়? মামুনি, তুমি না বলতে মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ? ভুল বলতাম। মানুষের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কাজ, আর সেই কাজে সে কতটা সফল। আমি ভুল বলেছি মামুনি, তুমি আসলে আগের মতো নেই। তুমিও আর আগের মতো নেই আয়ান। তুমি যদি আগের মতো থাকতে, তাহলে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে তর্ক করতে পারতে না। আমি সরি মামুনি, সরি। এখন বুঝতে পারছি আয়ান বারবার কেন এই ঘরে চলে আসে। এই ঘরটাকে পাল্টে ফেলতে হবে। আয়নের জীবনে মনির ছায়াও থাকতে দেওয়া যাবে না। আয়নের জীবনে মনি থাকা মানেই হচ্ছে আয়নের জীবন অনিরাপদ হয়ে যাওয়া। লিলি, তুই ডাক দে। মনিবু, ও মনিবু, মনিবু। এই কে রে? ও তোরা দাঁড়া, দরজা খুলতেছে। তাড়াতাড়ি ভিতরে আয়, ভাই দেখলে আমার বকবো। মনিবু, 8টা বাজে গেছে, তুমি এখনো মাঠে আসলা না কেন? অন্যদিন তো তুমি আমগোডাই কেন, আজ গেল না যে? আজ আসলে যে ঘুম থেকে উঠতেই পারিনি। মনিবু, তুমি সত্যি করে কত আমগোড়া ক্রিকেট খেলা শিখাইবা না? শিখামো না কেন? অবশ্যই শিখামো। তাইলে আমগো আসতে বলে নিজেই ঘুম থেকে উঠতে পারলা না কেন? কইলাম তো ভুল হয়ে গেছে। ক্রিকেট তো আমিই শিখামো, তোরা চিন্তা করিস না। এটা ছাড়া আমি থাকতে পারবো না রে। তোরা জানোস না, শহরের সবাই আমার এক নামে চিনতো। কি নামে তোমার চিনতো? মাশরাফি জুনিয়র। কত খেলছি,
কত আনন্দ, কত উৎসাহ, কত স্বপ্ন। তাইলে আর খেলো না কেন? এখন বড় হয়ে গেছি না, এখন কি আর খেলা টেলা মানায়? এখন তোগো খেলার বয়স, তোরা খেলবি আর আমি শেখাই দিব। একদিন তোরাই হবি মাশরাফি জুনিয়র, সাথীয় দলে খেলবি। আমি যেটা পারি না সেটা তোরা পারবি, আমার স্বপ্ন পূরণ করবি। তুমি জাতীয় দলে খেলবে না? স্বপ্ন ছিল, একজন সেই স্বপ্ন দেখাইছিল, এখন সে নিজেও নাই, আমার স্বপ্নও নাই। যা তোরা মাঠে যা, আমি আইতেছি। কি হইল, তোরা কি কিছু কইবি? না না, নিশ্চয়ই তোরা পেটে কোনো কথা নিয়ে এসেছিস। ক কি কবি কয়া ফেলা। আচ্ছা মনিবু, তোমার কি বিয়া হইয়া যাইব? বিয়া? আমার? হঠাৎ এই কথা কইলি কেন? আমি না, গ্রামের সবাই কইতাছে সাগর স্যার নাকি তোমারে বিয়া করতে চায়। সে চাইলেই আমার বিয়া করতে হইব? আমার মাই কয় মায়াগো কথা নাকি কোনো দাম নাই, আর আমার মাই কয় মায়াগোর বিয়া ছাড়া কোনো উপায়ও নাই। তোমারও বিয়া হইব, তুমি মাতবর বাড়ির বউ হইবা। চুপ করতো তোরা, খুব পাকনা হয়েছিস তাই না? আজ মাঠে যা, তরে দে 2 ওভার বেশি বল করামো। আসুন, যারা এসব কয় তাকে কয়ে দিবি যে মায়া মানুষ কাউকে মানুষ ভাবতে, বুঝছস? যা। কি হইলো, যা। সাগর স্যার তো দিয়ে পুরো গ্রামে গুজব চলাইতেছে। না না, এবার যেমনি হোক তারা থামাইতে হইব। দাদু ভাই ওঠো, দরজাটা খুলো, 10টা বেজে যাচ্ছে তো। আয়ান, আসছি দাদু ভাই, ওয়েট। দাদু ভাই, ও দাদু ভাই, 10টা বেজে গেছে না? হ্যাঁ, আরে এত বেলা পর্যন্ত ঘুমালে তুমি নাস্তা কখন খাবে? দুপুরের খাবারেরই তো সময় হয়ে যাবে। দাদু ভাই, আমার না ঘুমটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। ও হ্যাঁ, তাই তো তাই তো। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে নাও, তারপর টেবিলে নাস্তা রাখা আছে সেটা খেয়ে নিও। হ্যাঁ, আমি চেম্বারে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দাদু ভাই, হ্যাঁ? পাপা মামুনি ওরা কোথায়? ওরা তো সে কখন বেরিয়ে গেছে। তার মানে বাড়িতে কেউ নেই? আমিও তো সেটাই বলি, এতদিন পর তুমি দেশে এলে, আজকে ওনাকে অফিসে যেতে হলো? হ্যাঁ, বাড়িতে থাকতে পারতো না? তোমার চেয়ে কি অফিস তার কাছে বড় হয়ে গেল? মামুনি কেন থাকেনি সেটা আমি জানি দাদু ভাই, মামুনি আমার উপর রাগ করেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তার মানে তুমি আসতে না আসতে রুনা রাগারাগি শুরু করে দিয়েছে না? আচ্ছা বাদ দাও না দাদু ভাই। আচ্ছা, আমাকে কফি কিংবা ওটস এরকম কিছু বানিয়ে দিতে পারবে? এরকম কেউ আছে? কে বানিয়ে দেবে দাদু ভাই? বাড়িতে তো কোনো কাজের লোকই নেই। ইস, মনিটা চলে যাওয়ার পর না অনেকদিন থাকে এরকম কোনো লোকই পেলাম না, জানো? মনি, তোমাদের মনির কথা মনে আছে? ওই আর কি, কাজটা ভালো করতো। এই 8 বছরে তো ওর মতো কোনো লোকই পেলাম না। আচ্ছা দাদু ভাই, এই 8 বছরে মনি একবার এই বাড়িতে আসেনি তাই না? না, একবারও আসেনি। আরে বাবা, মানুষ তো ঈদে, পয়লা বৈশাখে আসে তাই না? তাও আসেনি। সত্যি করে বলো তো দাদু ভাই, মনি আসেনি নাকি ও এলেও তোমরা আমাকে জানাওনি? কি সর্বনাশ, মিথ্যা বলতে যাব কেন? আরে ও এলে তো আমি ওকে রেখে দিতাম, যেতে দিতাম না। কি, তুমি মনিকে রেখে দিতে? হ্যাঁ, আরে
মেয়েটা তো আসলে খারাপ ছিল না, ভালো মেয়ে ছিল। বাড়ির কাজকর্ম খুব সুন্দর করে করতো, আমার সেবা যত্ন করতো, সব কিছু করে দিত, তাই না? কিন্তু মনি থাকার সময় ওকে তো তুমি দূর দূর করতে। তা করতাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম মেয়েটার মনটা না খুব বড়। এই পরিবারের জন্য তো সে জান দিয়ে খেটেছে, বিনিময়ে কি পেল? রুনার গলা ধাক্কা। দাদু ভাই, তোমার মুখে মনির প্রশংসা শুনে কেমন যেন লাগছে। মেয়েটার জন্য আমার সত্যি খারাপ লাগে দাদু ভাই। কেন মিথ্যে বলছো দাদু ভাই? আমি জানি যে মনিকে শেষ দিকে আর মামুনি পছন্দ করতো না, তাই এখন তোমার মুখে মনিকে নিয়ে ভালো ভালো কথা। আসলে তোমার পছন্দ অপছন্দ নির্ভর করে মামুনির উপর। আসলে মামুনি যদি বলে ডান, তুমি বলো বাম। মামুনি যাকে পছন্দ করবে তুমি তাকে অপছন্দ করো। মামুনি যাকে মেনে নেবে না তুমি তাকে পছন্দ করে নিয়ে এসে বাসায় তুলবে। আসলে মামুনি যা করবে তুমি তার উল্টোটা করবে। কেন দাদু ভাই? দাদু ভাই, আমার যখন বিয়ে হয়েছিল না, আমি যখন বউ হয়ে এসেছিলাম, আমার শাশুড়িও আমাকে অপছন্দ করতেন। ঠিক তেমনি রুনা যখন বউ হয়ে আসলো, আমি রুনাকে অপছন্দ করতে শুরু করলাম। এইটাই তো আমাদের বউ শাশুড়ির সম্পর্কের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তুমি দেখে নিও, তুমি যখন বিয়ে করবে, তোমার বউ যখন এ বাড়িতে আসবে, তখন রুনার মাথাটা কিরকম খারাপ থাকে। ওহ নো, তার মানে মনিকেও? মনিকেও? মনিকে কি? না না দাদু ভাই, কিছু না। আচ্ছা দাদু ভাই, তুমি মনির কোনো ফোন নাম্বার কিংবা ঠিকানা জানো? না, আরে থাকলে তো ভালোই হতো। বাড়িতে একটাও কাজের লোক নেই, ওকে নিয়ে আসতাম। আচ্ছা দাদু ভাই, আজকাল তো মানুষ বাঁচুক না বাঁচুক, সবার একটা ফেসবুক আইডি থাকে, তাই না? মনির আইডি নেই? না। তাহলে ওকে আর তুমি পাবে না। দেখো গিয়ে, বিয়ে শাদী করে হয়তো 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আচ্ছা দাদু ভাই, হ্যাঁ, মনি কোন গ্রামে থাকে অ্যাড্রেসটা তুমি জানো? মনির গ্রাম না? হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমার দাদা বাড়ির এলাকার লোকই তো সে। তার মানে আমার দাদু বাড়ির গ্রামে মনির বাড়ি? আরে রতন চেয়ারম্যান ছিল না, রতন চেয়ারম্যানই তো মনিকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল কাজ করার জন্য। মনে নেই? মনে পড়েছে, মনে পড়েছে। থ্যাংক ইউ দাদু ভাই, আই লাভ ইউ দাদু ভাই। আই লাভ ইউ টু টু। শোনো, তাড়াতাড়ি নিচে এসো, খেতে হবে না? এসো এসো, আমি যাই। হ্যাঁ এসো তুমি। আচ্ছা, তার মানে এখন আমাকে দাদু বাড়ির গ্রামে যেতে হবে, মামনির অনুমতিটা পেলেই হয়। ইয়েস, আমার খুব দ্রুতই মনির সাথে দেখা হবে। ইয়েস। আমি ভুইয়া বাড়ি মাইয়া, ছোটবেলা থেকে বাপ মা চাচারে দেখছি কলা গাছের মতন গলা কাটতে। হ্যাঁ, তুই আমার লগে বেইমানি কইরা অনেক বড় ভুল করছস। কি বলছেন আম্মা? টাকা দেয়নি বলে? কাল রাতে আমগো বাড়িতে পুলিশ পাঠাইছিলেন কেন? আমি পাঠিয়েছি? আমি তো... আমার সাথে অভিনয় করবেন না। আমি চোখের দিকে চাইয়াও আপনার অভিনয় ধরে ফেলতে পারি। শোনেন, আমি আপনাদের সাফ একটা কথা কয়ে দিই, আগের থেকে শুনে রাখেন, আমি আপনার বিয়ে করতে পারবো না।